আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। আজকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। আজকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের একটি কমন চ্যাপ্টার। লং টার্ম ফাইন্যান্সিং আছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আছে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং নামে একই চ্যাপ্টার, কোনো পার্থক্য নেই। আর আজকে এর দ্বিতীয় ক্লাস। আজকে যে অঙ্কটা করাবো এটা এসেছিল বিবিএ ফাইন্যান্স ডিপার্টমেন্টে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এটা এসেছিল 2016-তে। প্রশ্ন বলছে সানিয়াত কর্পোরেশন ইজ প্ল্যানিং টু মার্কেট এ নিউ প্রোডাক্ট। সানিয়াত কর্পোরেশন একটি নতুন পণ্য বাজারে বা বাজারজাত করার পরিকল্পনা করছে। টু ফাইন্যান্স দ্য ভেঞ্চার ইজ প্রপোজ টু মেক এ রাইট ইস্যু at টাকা 10 of one new share for each two share held. এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। এখানে বলছে আর অর্থায়নের জন্য রাইট ইস্যুর প্রস্তাব করেছে, যা টাকা 10 অফ ওয়ান নিউ শেয়ার, যা 10 টাকা প্রতি ওয়ান নিউ শেয়ার ফর ইচ টু শেয়ার হেল্ড, প্রতি দুইটা শেয়ারের জন্য বা দুইটা শেয়ারের বিপরীতে একটা শেয়ার। মানে নতুন যে শেয়ার ইস্যু করা হবে সেটা আগের দুইটা শেয়ারের বিপরীতে এখন একটা শেয়ার। আগে যদি 1 লক্ষ শেয়ার থাকতো কোম্পানিতে, এখন তাহলে 50,000 শেয়ার ইস্যু করা হবে। এটার দ্বারা বোঝাতে যাচ্ছে। দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 1 লক্ষ শেয়ার প্রাইস এট টাকা 40 পার শেয়ার। এখন বর্তমানে যেটা ইস্যু করাই হয়নি, করবে সেটা নতুন শেয়ার। আর আগের শেয়ার এটা বলছে যে কারেন্টলি বর্তমানে হ্যাজ আউটস্ট্যান্ডিং 1 লক্ষ শেয়ার, তার আছে আউটস্ট্যান্ডিং মানে যেটা আগের শেয়ার, আউটস্ট্যান্ডিং পুরাতন শেয়ার যেটা। প্রাইস টাকা হচ্ছে 40 টাকা করে। অ্যাজিউমিং দ্যাট দ্য নিউ মানি ইজ ইনভেস্টেড টু আর্ন এ ফেয়ার রিটার্ন। অনুমান করে যে নতুন অর্থ একটি ন্যায্য আর্ন এ ফেয়ার রিটার্ন, ন্যায্য রিটার্ন অর্জনের জন্য বিনিয়োগ করা হয়েছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ ফর দ্য ফলোয়িং। নিচের এই যে তথ্যগুলো রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে, এগুলোর ভ্যালু নির্ণয় করতে, ফাইন্ড আউট করতে বলছে। তো প্রথমে তথ্যগুলো লিখে নিই আমি। হিয়ারে তথ্যগুলো লিখে নিই। দুইটা তথ্য থাকে এই অঙ্কের, একটা হচ্ছে ওল্ড শেয়ার আর নিউ শেয়ার। হিয়ার ওল্ড শেয়ার P0, ওল্ড শেয়ারের মূল্য এক একটার। নিউ শেয়ার, শেয়ার সংখ্যা SP, সাবস্ক্রিপশন প্রাইস, নিউ শেয়ারের মূল্য এক একটার। তো এখানে প্রথমে দেখি নিউ শেয়ারের মূল্য দেয়া নেই, নিউ শেয়ারের একটার মূল্য দেয়া আছে, নিউ শেয়ারের পরিমাণও দেয়া নাই। একটা হচ্ছে 10 টাকা, 10 টাকা। ওল্ড শেয়ার দেয়া আছে হচ্ছে 1 লক্ষ শেয়ার। প্রশ্নে দেয়া আছে কারেন্টলি কোম্পানি কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 1 লক্ষ শেয়ার প্রাইস এট টাকা 40 পার শেয়ার। P0 হচ্ছে এক একটা শেয়ারের মূল্য 40 টাকা। এখন নিউ শেয়ার কত প্রশ্নে আমরা পড়েছি, দ্বিতীয় লাইন, টাকা 10 অফ ওয়ান নিউ শেয়ার ফর ইচ টু শেয়ার হেল্ড। দুইটা এই পুরাতন শেয়ারের বিপরীতে একটা হলো নতুন শেয়ার। তাহলে 1 লক্ষের ভিতরে অর্ধেক মানে কি 50,000 শেয়ার হবে নতুন শেয়ার। তাহলে 50-50 দুই ভাগ করা হলো, দুইটার একটা, তাহলে একটা, তাহলে 50,000। 1 লক্ষকে দুই ভাগ করলে 50-50 1 লক্ষ, তাহলে 2/1 ভাগ বা দুইটা শেয়ারের বিপরীতে একটা নিতে বলছে। তাহলে 1 লক্ষ শেয়ারের বিপরীতে শেয়ার হবে হচ্ছে 50,000 শেয়ার। তো এটা বের হয়ে গেল। যেটা বের করলাম এটা রিকোয়ারমেন্টও দিয়েছে, রিকোয়ারমেন্টে এবার বের করা শিখবো। তো রিকোয়ারমেন্ট দিয়েছে এখানে হলো 5টা। 1 নম্বর রিকোয়ারমেন্ট, নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার, এই যে শেয়ার সংখ্যা, নতুন ইস্যুকৃত নতুন শেয়ারের সংখ্যা। আমরা রিকোয়ারমেন্ট লিখেছি, নাম্বার অফ নিউ
ইস্যুড শেয়ার, নতুন যে ইস্যু করা হয়েছে শেয়ার তার সংখ্যা, নাম্বার মানে পরিমাণ, সংখ্যা। তো আমরা এটা কিভাবে বের করব? এটা হচ্ছে ওল্ড শেয়ার ভাগ হচ্ছে এন, এন হলো রাইট। তো প্রশ্নে দেওয়া আছে রাইট, এরপরেও আরেকটা রিকোয়ারমেন্ট দিয়েছে যেগুলো প্রশ্নে আমরা প্রশ্ন পড়ে বুঝতে পারছি রিকোয়ারমেন্ট কি হতে পারে। রিকোয়ারমেন্ট 2 বলছে রাইট বের করতে। তো প্রশ্ন কি বলছে? দুইটা শেয়ারের বিপরীতে একটা, তাহলে রাইট হচ্ছে 2। তো আমরা রাইটটা আবার বের করি। এখানে 2 তো আমরা বের করছি, তারপরেও ক্যালকুলেশন করে বের করতেছি। নাম্বার অফ রাইট, নাম্বার অফ রাইট, নাম্বার অফ রাইট এন সমান ওল্ড শেয়ার ভাগ হচ্ছে নিউ শেয়ার। প্রশ্ন থেকে একটা তথ্য বের করতেই হবে, কারণ ওখানে দেওয়া আছে 1-এর পরিবর্তে 2, মানে দুইটা শেয়ারের পরিবর্তে একটা কেনা যাবে, তাহলে 2টা হলো রাইট। তো এখানে এন এর মান যদি 2 ধরি বা নিউ শেয়ার যদি বের করি আগে, তাহলে এটা করা যাচ্ছে, যে কোনো একটা লিখতেই হবে। তো এন এর মান ধরলাম আগে, তারপরে রাইট আগে বের করছি, এখন নিউ শেয়ারের পরিমাণ বের করব। ওল্ড শেয়ার হচ্ছে 1 লক্ষ, রাইট হচ্ছে 2, তাহলে নতুন ইস্যু করা হয়েছে 50,000, নতুন ইস্যু নিউটা বের হলো। রিকোয়ারমেন্ট 2, নাম্বার অফ রাইট, তাহলে পুরাতন 2টা শেয়ার থাকলে সে একটা শেয়ার ক্রয় করতে পারবে। নতুন শেয়ার যে ইস্যু করা হয়েছে সেটা ক্রয় করার জন্য কমপক্ষে 2টা শেয়ার তার থাকতে হবে, সেটাই হলো রাইট, অধিকার। 2টা শেয়ার না থাকলে সে অধিকার পাবে না শেয়ার ক্রয় করার, নতুনটা। আর নতুনটা ক্রয় করে কারণ পুরাতনের চেয়ে সবসময় এই রাইট শেয়ারের দাম কম হয়, এটা 40 টাকা আর কোথায় 10 টাকা, তাহলে এই শেয়ার খুব কম দাম, যে কারণে এই শেয়ারটা সবাই কিনতে আগ্রহী। তো ওল্ড শেয়ার বের হয়েছে 1 লক্ষ দেওয়া ছিল, নিউ শেয়ার বের করা হলো হচ্ছে 50,000, রাইট হলো 2, যেটা প্রথমে বের করেছি। এগুলো রিকোয়ারমেন্ট 2টা। এবার রিকোয়ারমেন্ট বলছে 3 তে বলছে অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট, নিউ ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা বের করতে বলছে। তো এটা আরো ইজি, একদম ছোট মানুষের অঙ্ক এগুলো, আর এখান থেকে প্রত্যেক বছর ম্যাথ আসে। তো যারা পাস করতে চান তাদের জন্য এই চ্যাপ্টারটা করতেই হবে। অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট, অ্যামাউন্ট, নিউ ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট কত? তো এটা আরো ইজি, নিউ ইনভেস্টমেন্টের সূত্র আমরা লিখবো না, নিউ ইনভেস্টমেন্টের শেয়ার কত? 50,000 শেয়ার। সূত্র পরে লিখতেছি, সূত্র এখান থেকে তৈরি করব। 50,000 শেয়ার, একটা শেয়ারের দাম কত? 10 টাকা। 50,000 শেয়ার 10 দিয়ে গুণ করলে 5 লক্ষ টাকা। তাহলে নতুন ইনভেস্টমেন্ট কত? 5 লক্ষ টাকা, যেখানে 50,000 শেয়ার, এক একটা শেয়ারের দাম 10 টাকা করে। 50,000 শেয়ার 10 টাকা করে গুণ করলে 5 লক্ষ টাকা বের হয়ে আসলো। তাহলে আমরা কি কি লিখলাম এখানে? নিউ শেয়ার। সূত্র এবার তৈরি করি, নিউ শেয়ার ইন্টু নতুন শেয়ারের মূল্য, এসপি, সাবস্ক্রিপশন প্রাইস, এটা হলো সূত্র। রিকোয়ারমেন্ট 3 গেল, এবার রিকোয়ারমেন্ট 4। রিকোয়ারমেন্ট 4 আইভি। রিকোয়ারমেন্ট 4 বলছে
টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি আফটার ইস্যু। এই যে শেয়ার পরে ইস্যু করা হলো, এই ইস্যু করার পর আফটার ইস্যু, আর ইস্যু করার পরে টোটাল ভ্যালু কোম্পানির মূল্য কত হবে। তো কোম্পানির আগে মূল্য ছিল যা শেয়ার কোম্পানিতে ইনভেস্ট করা হলো, আমরা 10,000 টাকাতে বিজনেস করতেছি, তাহলে আমাদের বিজনেসের মূল্য 10,000। তো তারা শেয়ার 1 লক্ষ শেয়ার 40 টাকা করে এই টাকা নিয়ে ব্যবসা শুরু করছে কোম্পানি, আবার নতুন করে এই টাকা, তাহলে সব যোগ করলে তাদের সর্বমোট টাকা আসবে, কোম্পানির সর্বমোট কত টাকা ইনভেস্ট করতেছে বা কোম্পানির মূল্য কত। ভ্যালু অফ কোম্পানি, ভ্যালু অফ কোম্পানি এর সূত্র হচ্ছে ওল্ড শেয়ার ইনটু P0। ওল্ড শেয়ারের মূল্য, ওল্ড শেয়ারের পরিমাণ মূল্য হচ্ছে P0 দিয়ে প্রকাশ করা হয়, প্লাস নিউ শেয়ার, আবার নতুন করে ইনভেস্ট করা হলো আগের এই টাকা, নতুন করে যে ইনভেস্ট করা হলো নিউ শেয়ার, নিউ শেয়ার ইনটু এক একটা দাম এসপি, নিউ শেয়ারের মূল্যকে এসপি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ওল্ড শেয়ার হচ্ছে 1 লক্ষ গুণন পিও হচ্ছে 40 প্লাস নিউ শেয়ার হচ্ছে 50,000 ইন্টু এসপি হলো সাবস্ক্রিপশন প্রাইস নতুনটার 10। তাহলে এই 1 লক্ষর সাথে 40 গুণ করলে 40 লক্ষ, আগে ছিল হচ্ছে 40 লক্ষ টাকা এই কোম্পানিতে বিনিয়োগ করছে, মানে কোম্পানি 40 লক্ষ টাকা হলে তারা কোম্পানি শুরু করছে, তাহলে কোম্পানি মূল্য তো আগে 40 লক্ষ ছিল। নতুন করে ব্যবসা সম্প্রসারণের জন্য আরো নতুন ইস্যু করছে 50,000, যোগ নতুন কত টাকা বিনিয়োগ আবার ঢুকাচ্ছে 50,000 শেয়ার 10 টাকা করে 5 লক্ষ শেয়ার, 5 লক্ষ টাকা। তাহলে এখানে 40 লক্ষ আর 5 লক্ষ সর্বমোট টাকা হচ্ছে 45 লক্ষ, 45 লক্ষ টাকা। এটা ভ্যালু কোম্পানির ভ্যালু 45 লক্ষ টাকা এখন কোম্পানিতে আছে, এটা নিয়ে ওরা ব্যবসা করতেছে। রিকোয়ারমেন্ট এবার হচ্ছে 5, রিকোয়ারমেন্ট ভি। রিকোয়ারমেন্ট ভিতে বলছে টোটাল নাম্বার অফ শেয়ার, টোটাল নাম্বার অফ শেয়ার। তাহলে টোটাল নাম্বার কত, ওল্ড শেয়ার, আমরা টোটাল নাম্বার সূত্র না লিখেই করি, তো দেখি। ওল্ড 1 লক্ষ শেয়ার, আমরা প্রথমে যেটা পুরাতন 1 লক্ষ টাকা 1 লক্ষ শেয়ার ইনভেস্ট করা হয়েছে, 1 লক্ষ শেয়ার দিয়ে কোম্পানি শুরু, আবার পরে কোম্পানিতে আরো নতুন করে 50,000 শেয়ার, তাহলে সর্বমোট শেয়ার সংখ্যা, টোটাল নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার মানে সর্বমোট শেয়ারের সংখ্যা হচ্ছে 1.5 লক্ষ, 1.5 লক্ষ শেয়ার। সূত্র কি হবে, ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার, ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার। তো 5টা রিকোয়ারমেন্ট শেষ, এটুকু করতে পারলেই, রিকোয়ারমেন্ট একটু বেশি কিন্তু অল্প সময়ে করা সম্ভব, আর একদম ইজি অঙ্কগুলো, এর ভিতরে বাড়তি কোনো নিয়ম নেই।